বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ৩২টি ফ্যাক্টরির মধ্যে ১৬টির কোনো অস্তিত্ব খুঁজে পায়নি সরকার। কিন্তু বিগত সরকারের আমলে এসব প্রতিষ্ঠানের নামে ১২,০০০ কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে। এমন তথ্য জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। কারখানা খুলে দেওয়ার দাবিতে বুধবার অগ্নিসংযোগ ও ভাঙচুরকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি। আরিফ জামালের রিপোর্ট। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া ১৬টি কারখানা চালুর দাবিতে বুধবার চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর ও আগুন দেয়া হয়। তার আগে গাজীপুরের শ্রীপুরে আয়োজিত এক গণসমাবেশে প্রতিষ্ঠানটির কয়েক হাজার কর্মী অংশ নেন। বৃহস্পতিবার সচিবালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ব্রিফিংয়ে শ্রম উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন দাবি আদায়ের নামে ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র সমালোচনা করেন। সরকারিকরণ সহ বেক্সিমকোর কর্মীদের ৩ দফা দাবি কোনো সরকারের পক্ষেই মানা সম্ভব নয় মন্তব্য করেন তিনি। এত কিছু করার পরেও আমরা দেখলাম যে কালকে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে যাদেরকে ভেবেছিলাম যে তারা লিডারশিপে আছে, দে কুড নট মেনটেইন দ্য লিডারশিপ। ভাঙচুর, অগ্নিসংযোগ এর সাথে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের তথাকথিত অস্তিত্বহীন ১৬টি সহ ৩২টি ফ্যাক্টরির নামে প্রায় ৩০,০০০ কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে বলে জানান শ্রম উপদেষ্টা। এটি সহ এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে বেক্সিমকো লিমিটেডের মোট ব্যাংক ঋণ ৪০,০০০ কোটি টাকার বেশি। মালিকরা এই অর্থ কোথায় নিয়ে গেছেন এটা আমরা এখনো বলতে পারবো না, বাট এই টাকা মনে করা হয় যে দেশের মধ্যে নেই, থাকলে হয়তো আমরা জানতে পারতাম। শিল্প পার্কের প্রতিষ্ঠানগুলো খুলে দিতে আলাদা সংবাদ সম্মেলনে বেক্সিমকো কর্মকর্তাদের অনুরোধের বিষয়টি জানতে চাওয়া হলে তার কড়া জবাব দেন শ্রম উপদেষ্টা। ৫ মাস আগে কোথায় ছিল ওনারা? যখন এটা শুরু হয়েছিল তখন তারা কেন আসলো না? বেতন দিতে পারেনি। ওনারা যদি তাই করতেন তাহলে কালকে ভাঙচুরের আগে এসে কেন কথা বললেন না? ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রতিষ্ঠানগুলোর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা নিয়ে সরকার প্রশাসক নিয়োগ করলেও তাকে কোনো সহযোগিতা করেনি বেক্সিমকো কর্তৃপক্ষ। এরপরেও সরকার তার দায়িত্বের জায়গা থেকে প্রতি মাসে প্রায় ৬০ কোটি টাকা করে বেতন দিয়ে গিয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে নেই। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। এই টাকা সংস্থান